অর্থনৈতিক সুবিধা উপকারে আসে সেরকম কিছু কথা বলার চেষ্টা করব। অর্থনৈতিক বেতন দৈনিক ভিত্তিতে মাসিক ভিত্তিতে বলি এটা 10,570 টাকার মতন তারা পেয়েছিল। সুপারভাইজার সে পেয়েছিল 11,000 টাকা, তবে এই টাকাটা ছিল 7 দিনের জন্য। আসসালামু আলাইকুম, সবাই অবগত রয়েছেন ফ্যামিলি কার্ড কর্মীর বিভিন্ন জায়গায় নিয়োগ চলতেছে সারা বাংলাদেশেই। এটা নিয়ে একটু কথা বলবো। তথাকথিত সবাই এটা নিয়ে অনেক কথা বলছে, সেই সব কথা বলবো না। জরুরি অর্থনৈতিক সুবিধা উপকারে আসে সেরকম কিছু কথা বলার চেষ্টা করব। প্রথমে বলে দিচ্ছি, বেসিক কিছু কথা বলা দরকার। এটা কিন্তু প্রচলিত রাজস্ব খাতের কোনো নিয়োগ নয়। লিমিটেড টাইমের জন্য কিছুদিন থাকবে, তারপর এটা চলে যাবে। এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় আজকে পর্যন্ত 35টার মতন সম্ভবত নিয়োগ প্রকাশিত হয়েছে। যেহেতু এটা লোকাল নিয়োগ, বিভিন্ন উপজেলা প্রশাসন সার্কুলার দিবে, তো এক্সাক্ট কতটি উপজেলায় প্রকাশ পেয়েছে এটা বলা সম্ভব নয়। তবে আমি যেটা বললাম এর থেকে কম নয় আজকে পর্যন্ত। আচ্ছা, এটা যেহেতু শুরুতেই বললাম লিমিটেড সময় কাজ করবেন, কর্মঘণ্টা কিন্তু 8 ঘন্টা, প্রচুর প্রেশার থাকবে। কাজ কি সেটা আর এতটা বলি না। ডোর টু ডোর প্রত্যেকটা দরজায় গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। এগুলো বেসিক জিনিস জানেন, এগুলো আমি আর ডিটেলে বললাম না। দুটো পদে নিচ্ছে সবাই জানেন, তথ্য সংগ্রহকারী আর সুপারভাইজার। এবার মূল টপিকে আসি, মূল কথায় আসি, অর্থনৈতিক সুবিধাটা কি হবে আপনাদের। আচ্ছা, সার্কুলারে কোথাও অর্থনৈতিক বেতন দৈনিক ভিত্তিতে মাসিক ভিত্তিতে এগুলো কোনো কিছুই নেই, সুতরাং বোঝা জানা একেবারে অসম্ভব। কিন্তু তারপরেও প্রিভিয়াসলি কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দিতে পারি। এটা তো একটা শুমারির মতন, সর্বশেষ যে শুমারি হয়েছিল সেটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি। জনশুমারি ও গৃহ গণনা, এটা 2022-এ যেটা হয়েছিল, এরকমের দুটো পদে নিয়েছিল। প্রথমটা ছিল গণনাকারী, এটা 10,570 টাকার মতন তারা পেয়েছিল। সুপারভাইজার সে পেয়েছিল 11,000 টাকা, তবে এই টাকাটা ছিল 7 দিনের জন্য। আর এই যে আপনাদের ফ্যামিলি কার্ডের, এটা মোটামুটি 45 দিনের মতন সম্ভবত হবে। অগস্টের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত 45 দিন আমরা ধরে নিতে পারি। তো 7 দিনে যদি ফিগারটা এরকম হয়, তাহলে আপনারা অনুমান করতে পারেন 45 দিনে কিরকম হবে। তবে এটার মতনই হবে এরকম না, তবে এটাও যেহেতু একটা শুমারি, এটার একটা স্ট্যান্ডার্ড যেহেতু আছে, এটার উপরে ডিপেন্ড তো করবে, এটার কাছাকাছি থাকবে। তো সেই হিসেবে আপনি ধরে নিতে পারেন, কিন্তু এক্সাক্ট কারোর পক্ষে সম্ভব বলা সম্ভব নয়। তবে অনুমান যেটা বললাম, এটা যেহেতু একটা শুমারি, সর্বশেষ শুমারি, সেই হিসেবে আপনারা দেখতে পারেন। আর আমার কথা যেগুলো বললাম, আমার অনুমান ভুলও হতে পারে। তথ্য সংগ্রহকারী 25,000 আশেপাশে থাকতে পারে, আর সুপারভাইজার থাকতে পারে 30,000 আশেপাশে। এটা শিওর না, আমি তো শুরুতেই বললাম। এরকম একটা অর্থনৈতিক অবস্থা থাকতে পারে। তবে যাদের বয়স শেষের দিকে তারা এটাতে ইনভলভ হবেন না, আমি বলে দিচ্ছি। কারণ এটা 45 দিন 2 মাসের মতন বিজি থাকবেন, সামনের বয়স শেষ হয়ে গেলে সমস্যা। আর অর্থের খুব বেশি টানাপোড়েন থাকলে তো করবেনই, এটা তো চেষ্টা করাই উচিত। তো সে যাই হোক, এটা দৈনিক ভিত্তিতে দেব আর পুরো শুমারি ভিত্তিকে দেব, ফিগারটা এটার কাছাকাছি থাকবে বলে আমার মনে হয়। সুতরাং আপনি ওই টাকার উপর ডিপেন্ড করে চিন্তা করবেন কি করবেন না করবেন। এই ছিল বিষয় আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন।